এই লোকটি জানতে পারে যে তার বোন এবং দুলাভাই এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন এবং সেই দুর্ঘটনা থেকে কেবল একজনই বেঁচে ফিরেছে, তাদের 5 বছরের ছেলে। শোকে কাতর লোকটি যখন ভেঙে পড়েছে, তখনই এক রহস্যময়ী নারী সেই নিষ্পাপ বাচ্চাটিকে শান্ত করতে এগিয়ে আসে। সে আর কেউ নয়, তার দুলাভাইয়ের বোন, যে এখন বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে যেতে এসেছে। কিন্তু লোকটি তাকে থামিয়ে দেয় এবং জানায় যে তার বোন উইলে বাচ্চাটির দায়িত্ব তাকেই দিয়েছে। ওই নারী কথা বিশ্বাস করতে পারে না। যখন সে জোর করতে শুরু করে, লোকটি হুমকি দেয় যে যদি সে বাচ্চাটিকে না ছাড়ে তাহলে সে পুলিশকে ডাকবে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুজন মুখোমুখি দাঁড়িয়ে যায়। বাচ্চাটি তার ফুফুর সাথে থাকতে চাইলেও কিয়ান এবং তার সহকারী তাকে জোর করে নিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর বাচ্চাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সবার জীবন অতিষ্ঠ করে তোলে, কারণ সে তার ফুফুর জন্য খুব কাঁদছিল এবং এই অচেনা পরিবেশে একদমই থাকতে চাইছিল না। হঠাৎ সেই নারী একটি সুটকেস নিয়ে হাজির হয় এবং জোর দিয়ে বলে যে সে এখন এখানেই থাকবে বাচ্চাটির দেখাশোনা করার জন্য। কিয়ান তার নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায়, কিন্তু তারপরেও তার সহকারীকে বলে তাকে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু নারীটি বলে যে বাচ্চাটি এক গভীর মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার এমন একজনকে প্রয়োজন যাকে সে চেনে। এই কথাটা কিয়ানের মন ছুঁয়ে যায় এবং সে তাকে শুধু এক রাতের জন্য থাকার অনুমতি দেয়, তবে সাথে একটি কঠোর হুঁশিয়ারিও দেয়, যদি সে বাচ্চাটিকে নিয়ে পালানোর চেষ্টা করে তাহলে ফল খুব খারাপ হবে। রাতে যখন এই নারী বাচ্চাটিকে ঘুম পাড়াচ্ছিল, তখন কিয়ান পিয়ানো বাজাতে শুরু করে। সেই সুর শুনে নারীটি এমনভাবে আকৃষ্ট হয় যেন কোনো ভালোবাসার জাদুতে বাঁধা পড়েছে। সে কিয়ানের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, যেন কিয়ান তাকে বশ করে ফেলেছে। পরে কিয়ানের সহকারী তাকে ওই নারীর সম্পর্কে তথ্য দেয়। তার নাম লিনা। সে অনেক বছর বিদেশে থেকেছে এবং এখনও অবিবাহিত। কিন্তু এত কিছুর পরেও কিয়ানের তাকে বিশ্বাস হয় না। অন্যদিকে তার সহকারী বলে যে একটি বাচ্চার দায়িত্ব নেওয়া সহজ কাজ নয় এবং এই বাড়িতে লিনার থাকাটা জরুরি। কিন্তু কেউ জানে না যে লিনার উদ্দেশ্য অন্য কিছু। বাচ্চাটি দেখাশোনা করার সময় সে বাড়ির সিন্দুক খিঁচতে শুরু করে, যেখানে অনেক টাকা লুকানো আছে। সে জানতে পারে যে কিয়ানের অফিসের দরজায় একটি পাসওয়ার্ড দিয়ে লক করা। তখন সে তার মেকআপ কিট বের করে এবং একটি ব্রাশ দিয়ে স্ক্রিনে পাউডার ছিটিয়ে আঙ্গুলের ছাপ খোঁজে। যেই সে পাসওয়ার্ডের একটা ধারণা পায় এবং ভেতরে যেতে উদ্যত হয়, ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। সে দ্রুত স্ক্রিন থেকে পাউডার মুছে ফেলে, সিঁড়ি দিয়ে নিচে নামে এবং দেখে যে কিয়ান তার জন্য একটি পার্সেল পাঠিয়েছে। কিন্তু আসলে এটা কোনো উপহার নয়, বরং তাকে কড়া নজরে রাখার একটি অজুহাত, কারণ কিয়ান পুরো বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে। লিনা ভেবেছিল কিয়ান তাকে একা ছেড়ে দেবে, কিন্তু সত্যিটা হলো সে তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। কিছুক্ষণ পর কিয়ান তাকে তার অফিসের সিন্দুকের আশেপাশে ঘুরতে দেখে ধরে ফেলে। যদিও লিনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করে, কিয়ানের পুরো বিশ্বাস যে সে কিছু লুকাচ্ছে। তবুও সে নিজের সিন্দুকটি খোলে আর লিনার সাথে সাথে উকি দিয়ে দেখে ভেতরে কি আছে। কিয়ানের সেই দুটি চোখ যা ভালোবাসায় চিকচিক করছিল। চারপাশের প্রজাপতির মতো অনুভূতির মাঝে কিয়ান আস্তে করে জিজ্ঞেস করে, তুমি আমার এত কাছে কেন? লিনা চট করে বলে যে তার মাথায় একটি পোকা বসেছিল, তাই সে ঝুঁকেছিল। ঠিক তখনই কিয়ানের বন্ধু সেখানে এসে পড়ে এবং দুজনকে এভাবে দেখে হেসে ফেলে। তার কাছে এই দুজনের কেমিস্ট্রি দারুণ লাগে, কিন্তু লিনার সঙ্গে সঙ্গে সাফাই দিয়ে বলে যে তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। এই ঘটনার পর লিনা দেখে যে বাচ্চার আয়া তার উপর হাত তুলছে। সে এক মুহূর্ত দেরি না করে কিয়ানের সাথে বাড়ির দিকে দৌড়ায় এবং আয়া আর কিছু করার আগেই দুজন তাকে ধরে ফেলে। বাচ্চাটি কাঁদছিল আর লিনা তাকে বুকে জড়িয়ে নেয়। তোলা সবচেয়ে নিষ্ঠুর কাজ। আয়া সাফাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিলে বাচ্চাটিকে ঘুম পাড়ায় এবং লিনা মন থেকে কিয়ানকে ধন্যবাদ জানায় যে সে ওই নিষ্পাপ শিশুটিকে রক্ষা করেছে। কিয়ানও স্বীকার করে যে লিনা তাকে অনেক সাহায্য করেছে। আর তখনই তার মাথায় একটা চিন্তা আসে, কেন লিনাকে বাচ্চাটি দেখাশোনার জন্য স্থায়ীভাবে রেখে দেওয়া যায় না, ঠিক যেন ওর মায়ের মতো। লিনাও রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, তাকে অন্তত একটা ন্যূনতম বেতন দিতে হবে এবং কিয়ানকে কথা দিতে হবে যে লিনা নিজে না চাইলে সে তাকে চুমু খাওয়ার চেষ্টাও করবে না। কিয়ান এমন ভাব করে যেন লিনার প্রতি তার কোনো আগ্রহই নেই এবং শর্ত মেনে নেয়। সেই রাতেই সে দেখে যে লিনা বাচ্চাটির সাথে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ বাচ্চাটি ঘুমের মধ্যে উঠে পুরো দাড়িতে হাঁটতে শুরু করে। এতে স্পষ্ট হয়ে যায় যে সে একজন স্লিপ ওয়াকার,
অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে। কিয়ান যখন বাচ্চাটিকে আবার ঘুম পাড়াতে নিয়ে যায়, তখন সে দেখে লিনা মেঝেতেই ঘুমিয়ে আছে। তাকে দেখতে ভীষণ নিষ্পাপ আর সুন্দর লাগছিল। সে তাকে নিজের কোলে তুলে নেয়, কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং দুজনই পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য তাদের ঠোঁট একে অপরকে স্পর্শ করে, কিন্তু সেই এক মুহূর্তেই যেন বিদ্যুৎ খেলে যায়। কিছুক্ষণ পর লিনা তাকে দেখে চমকে ওঠে। সে তখন মাত্রই বাথরুম থেকে গোসল করে বের হয়েছে, খালি গায়ে। আর তার উদ্দেশ্যও ছিল পরিষ্কার, নিজের অ্যাবস দেখিয়ে লিনার মনে ঝড় তোলা। এরপর সে জানায় যে সে সারা রাত বাচ্চাটির পাশেই ছিল, কারণ তার ভয় ছিল যে বাচ্চাটি ঘুমের মধ্যে হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে। বাচ্চাটির অবস্থা নিয়ে দুজনেই চিন্তিত হয়ে পড়ে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেডিকেল চেকআপের পর রিপোর্ট আসে যে বাচ্চাটি এক গভীর মানসিক আঘাত পেয়েছে এবং ডাক্তার তাকে শান্ত থাকার জন্য কিছু ওষুধ লিখে দেন। সেই সময় লিনা জানতে পারে যে কিয়ান নিজেও ওই একই সাইকোলজিস্টের রোগী। কিন্তু কেন? এই প্রশ্নটি তার মনে গেঁথে যায়, আর সেই রাতেই সে এর উত্তর পায়। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়, প্রচণ্ড ঝড় শুরু হয় এবং বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই কিয়ান ভয়ে দৌড়ে নিজের ঘরের দিকে পালায় এবং একটি বড় বাক্সের ভেতরে ঢুকে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। লিনা প্রথমবার তার এই রূপ দেখে বুঝতে পারে না যে কি হচ্ছে। সে তাকে জিজ্ঞেস করতে যায়, কিন্তু কিয়ান নিজের নিখুঁত পুরুষের ইমেজ ধরে রাখার জন্য তাকে চিৎকার করে তাড়িয়ে দেয়। লিনা চুপচাপ সেখান থেকে চলে আসে, কি করবে বুঝতে না পেরে। এদিকে কিয়ান বাক্সে বসে তার মায়ের মৃত্যুর কথা মনে করতে থাকে, সেই ভয়ঙ্কর দিন যেদিন তার মা এক ভয়াবহ আগুনে জীবন্ত পুড়ে মারা গিয়েছিলেন। পরদিন সকালে কিয়ান সেই বাক্সটি তালা দিয়ে বেরিয়ে যায় এবং বাচ্চাটির জন্য তার প্রিয় মিষ্টি কিনতে সুপারমার্কেটে যায়। অন্যদিকে লিনা বাড়িতে তার জন্য খাবার তৈরি করছিল, কিন্তু হঠাৎ একটি জরুরি উপাদান শেষ হয়ে যায় এবং সে কিয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে যে আটা কোথায় রাখা আছে। কিন্তু কিয়ান কিছুই বুঝতে পারে না, তার কাছে রান্নাঘরের সব জিনিসই একরকম মনে হয়। শেষে লিনা তাকে মজা করে জিজ্ঞাসা করে, সারা জীবন কিভাবে কাটালে যখন এটাও জানো না যে কোনটা কোনটা?